সুন্দর একটা দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, লোভনীয় মুখে পানি আসার মতো একটা ভিডিও। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি সুমনা পারভিন শুরু করতে যাচ্ছি আর একটা ফুচকার ভিডিও নিয়ে। আপনারা এটা খুবই পছন্দ করেছেন, তাই বারবার ফিরে আসছি আমাদের সাজু মামার ফুচকা নিয়ে। সাজু মামার ফুচকাটা আসলে আমাদের বাসার পাশেই। তো আমি স্কুল থেকে আজকে আসার সময় ফুচকা খেতে ভুলে গিয়েছি, তাই এটাকে মিস করা যাবে বলেন? তাই সাজু মামার কাছ থেকে বিরাট একটা লাইন ধরে এই ফুচকা উদ্ধার করে নিয়ে এসেছি। বাসায় এসে সেটাকে ভালো করে মিশায় তারপর টকটাকে নিয়ে আমি ফুচকাটা খেয়ে নেব। আমার বাচ্চারা এত ভালো, আমি আগে ফুচকা খাবো তারপর ওরা খাবে, যে কয়টা বাচ্চা আর কি, যদি পারে। তো ওরা 5টা করে খেয়ে নিয়েছে আর আমি অগণিত, মানে মনে হয় 10টার বেশি বা এরও বেশি হতে পারে, কি জানি না। তবে যাই হোক, ফুচকা নিয়ে কোনো গোনা হবে না, খালি খাওয়া হবে। তো ফুচকা বানাতে পারি নিজেই, কিন্তু অলসতার জন্য এটা হয় না। তাই সন্ধ্যা, মানে আমি এখন রান্না করছিলাম আর রান্নার ফাঁকে এসে ফুচকা খেয়ে যাচ্ছিলাম। মানে এটা যে কত মজাদার ছিল সেটা এনজয় করে না খেলে আর হবে না। আর সাজু মামা তো জানে আমি বোম্বাই মরিচ কী পছন্দ করি, সে কুচি করে টকের মধ্যে ভরে দিয়েছে, মনে হয় 4টা মতো দিয়েছে। এতগুলো বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, শুকনা মরিচ সব টকে দিয়ে দিয়েছে, মানে ঝালখোরদের ভালোবাসা আর কি। সাজু মামা কিন্তু এমনিতে কোনো ঝাল দেয় না, সবাইকে জিজ্ঞেস করে মিষ্টি টক না ঝাল টক, কিন্তু আমাকে আর জিজ্ঞেস করে না, আমাকে বোম্বাই মরিচের টক দিয়ে দেয়, মানে রেগুলার কাস্টমার হলে যা হয় আর কি। যাই হোক, আমি ফুচকাটা বানিয়ে নিচ্ছি এবং গপাগপ খাবো, কিন্তু আপনাদের কাজটা একটু করে যেতে হবে। আমাকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, মাঝে একটু আমাকে ভালোবাসা দিলে আমি খুশি হব, কাজের গতিটা ফিরে পাবো। অনেক দিন রান্নার ভিডিও দেই না, কে রান্নার ভিডিও পছন্দ করেন একটু জানাবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদের ভালোবাসা, যাই হোক, আপনাদের ভালোবাসার মতো আমার ফুচকাটাও ভেঙে গেল। আমি আপনাদের মন ভাঙতে চাই না, তাই রান্নার ভিডিওটা কে মিস করছেন আপনি জানালে আমি অবশ্যই সেই রেসিপিটা নিয়ে হাজির হতে চেষ্টা করব। তো ফুচকা এখন আবার খেতে ইচ্ছা করছে, জানেন, এত মজা ফুচকাটা, মানে বাসায় বানালে এর মতো মজাটা মানে পাই না।